দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নাবিল, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া এভিনিউ এবং আশপাশের এলাকাগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? কনক, আপনি জানেন যে আজ বিকেল ৩টায় কিন্তু নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেটির আত্মপ্রকাশের অনুষ্ঠান রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানিক মিয়া এভিনিউ এবং আশপাশের যে এলাকা সেই এলাকাটিতে এসে উপস্থিত হয়েছেন। এবং এই যে মানিক মিয়া এভিনিউ সংসদের সামনে যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু বন্ধ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে অন্য পাশে যে রাস্তাটি সেটি কিন্তু খোলা আছে, সেটিতে এখনো যানবাহন কিছুটা চলাচল করছে। এছাড়া যারা এখানে এসেছেন, যারা নতুন এই রাজনৈতিক দলটির সমর্থক রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু এই নতুন রাজনৈতিক দলটির কাছ থেকে আসলে নতুন ধরনের রাজনৈতিক বন্দোবস্ত আশা করছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যে ধরনের বৈষম্য হয়েছে, বিভিন্ন বৈষম্য যেটি রয়েছে সেটি তারা দূর করতে কাজ করবে। তাছাড়া জুলাই আন্দোলনে যারা শহীদ রয়েছেন, যারা আহত রয়েছেন, তাদের পরিবারের উন্নয়নে কাজ করবে। সেই সাথে গণহত্যার বিচারটিও কিন্তু কনক তারা বলছেন যে জুলাই গণহত্যার বিচারে এই যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটি কিন্তু ভূমিকা রাখার চেষ্টা করবে। এবং আপনি জানেন যে আজকে শুক্রবার জুম্মার নামাজের কারণে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই আশেপাশের মসজিদগুলোতে চলে গেছেন এবং নামাজের পর থেকে কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে। যেহেতু বিকেল ৩টা থেকে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা, ধারণা করা হচ্ছে যে সময়ের সাথে এই ভিড় কিন্তু আরও বাড়বে। এবং যারা এই নতুন দলটির সাথে রয়েছেন তারা আমাদেরকে যেটি বলেছেন যে তারা আশা করছেন যে বেশ বড় একটি জমায়েত কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে আজকে তারা আশা করছেন। কনক। নাবিল, আপনাকে ধন্যবাদ।